हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के बनाबो पियाजी मिक्स। पियाजी प्रीमिक्स बनानोर जोन्नो एखाने देखुन आमी 4 रकमेर डाल निয়েছি। मटर डाल, खेसारिर डाल, मसुर डाल और छोलार डाल निয়েছি और निয়েছি आमी गोविंदभोग चाल। तो प्रथमे सब डालगुलो आमरा आलादा आलादा करे धुए निये একটা ট্রের মধ্যে ছড়িয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি। আপনারা যদি না ধুয়ে নিতে পারেন, যে ধুয়ে নিলে শুকোতে অনেক সময় লাগবে বলে, তাহলে সেই ক্ষেত্রে কী করতে পারেন, একটা ভেজা টাওয়েল দিয়ে খুব ভালোভাবে ডালগুলোকে মুছে নিয়ে একটু শুকিয়ে নিতে পারেন। আমি এখন এগুলোকে একটু তাওয়ায় দিয়ে হালকা আছে ভেজে নেব মানে একটুখানি কড়কড়ে করে নেব যাতে গুঁড়ো হতে সুবিধে হয়। চলুন আমরা আমি গ্যাসের কাছে গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি আমি একটা ফ্রাই প্যান। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি সমস্ত রকম ডালগুলো। নেওয়ার পরে এটাকে আমি একটুখানি হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন যেহেতু খুব একটা ইয়ে নেই, তাওয়াটা জাস্ট গরম হতে শুরু করেছে, দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি আর এটাকে মিডিয়াম লো ফ্লেমে আমি নেড়ে নেব। দেখুন মিডিয়াম লো ফ্লেমে এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। এটা আর একটু যখন একটুখানি কালার চেঞ্জ হবে ডালটা, তখন আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এখন আমি এটাকে আরও কয়েক মিনিট নাড়িয়ে নেব আর কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। দেখুন ডালটার কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেবো। অফ করে দিয়ে চালটা কিন্তু আমরা এখনও মেশাইনি, চালটা মেশালে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে, যার জন্য মেশাইনি। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েও এটাকে আমি 2 মিনিট মতো একটু নেড়ে নেব যাতে এটা আরও লালচে না হয়ে যায়। আর না হলে আপনারা এক কাজ করবেন, এটাকে এর মধ্যে একটুখানি 2 মিনিট মতো নাড়িয়ে দিলে আরেকটু কড়কড়ে হবে। আর না হলে পরে এটাকে একটা ছড়ানো প্লেটের মধ্যে ঢেলে নেবেন, ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেবেন। এখন ডালটা আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে রেখে দিয়েছিলাম, এটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে আমি একটু হাত দিয়ে এরকম করে চটকে নেব, নিয়ে এটাকে একটু ঝেড়ে নেব। ডালটাকে হাত দিয়ে চটকে নেওয়ার পরে আমি একটু ঝেড়ে নিচ্ছি, এরকম করে আমি একটু ঝেড়ে নেব। আপনারা চাইলে কুলোতে নিয়ে একটু ঝেড়ে নিতে পারেন। নিয়ে তারপরে আমি নিয়ে নেবো একটা মিক্সির জার। দেখুন নিয়ে নিয়েছি আমি মিক্সির জারটা, এর মধ্যে আমি ডালটা ঢেলে নিয়েছি। এখন নিয়ে নেবো এর মধ্যে আমি চালটা, নিয়ে এটা আমি 30 সেকেন্ড করে আমি 2 মিনিট মতো চালিয়ে নিয়েছি। আর একেবারে পাউডার আমি করে নিইনি, এটাকে একটু দানা দানা রেখেছি, নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিলাম। এই দেখে নিন আপনারা। এখন এটাকে আমি ঢেলে নিচ্ছি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে, ঢেলে এটাকে আমি রেখে দেব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের পিয়াজু প্রিমিক্স। আর এই পিয়াজু প্রিমিক্স দিয়ে আপনি যাকে পিয়াজু বানিয়ে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে। তো অবশ্যই এই রোজাতে এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।